সাহেব কেবলা ফুলতলিকে একটি প্রবন্ধ দিয়ে একটি বই লিখে কোনোদিন কেউ বর্ণনা করতে পারবে না। প্রথম শব্দ যদি ব্যাখ্যা করে, আমি চট্টগ্রামে একটি মাহফিলে গিয়েছিলাম, সেখানে প্রথম স্টেজ ওঠার সাথে সাথেই আমাকে স্লিপ দিয়েছে যে পীর সাহেবদেরকে কেবলা বলা যাবে কিনা, এটা তো শিরক। তখন আমি জোর প্রতিবাদ করেছিলাম, কেবলা শব্দ তোমরা বুঝুনি, ইমানের কেবলা, নামাজের কেবলা আর তরিকতের কেবলা শব্দটি বুঝুনি। নামাজের জন্য কেবলা হলো বাইতুল্লাহ, ইমানের জন্য কেবলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের পরে যেই কেবলা তোমাকে মানতে হবে তা হলো সাহেব কেবলা। এই জন্য সাহেব কেবলা, আমরা বলি পীর সাহেব কেবলা, কিন্তু সাহেব কেবলা শব্দটি তাৎপর্য যদি ব্যাখ্যা করে, আমি মাহবুবুর রহমান যে পিএইচডি করেছে আরেকটি পিএইচডি করা যাবে, কিন্তু সাহেব কেবলার যে অবিস্মরণীয় ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের দিক কিছুটা রুহুল আমিন খান সাহেব তুলে ধরেছেন। ইনশাআল্লাহ ওনার জীবনে আলোচনা হবে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, জোর করে বলতেছেন মুমিনদের, মা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় জনগোষ্ঠী, নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠী, তাদের পুরুষ নারী শিশুরা ফরিয়াদ তুলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এখানে বাস করার কোনো অবস্থা আমাদের নাই, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি আমাদেরকে দান করো, নাসির দান করো। এই যে ফরিয়াদ, কোরআনের ওলি অর্থ ইজা রুযুকাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মান হুমুল ওলি ইয়া রাসূলুল্লাহ, ওলি কারা? আল্লাহর হাবিব এমন ভাষায় জবাব দিলেন, ইজা রুযুকাল্লাহ, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। আপনারা নিজেরাই সাক্ষী, সাহেব কেবলা ফুলতলির চেহারা দেখলে আল্লাহর কথা কি স্মরণ হতো না? সাহেব কেবলা চেহারা দিকে তাকালে তিনি যে একজন আশিক রাসূল তা কি প্রমাণ হতো না? সবচেয়ে বড় অবদান আমার দৃষ্টিতে, যেই সময় সমগ্র বিশ্বে 1924 সালের ইহুদিবাদের প্রটোকলে যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে আঘাত হচ্ছে সারা দুনিয়ায়, রাসূল আমাদের মতো মানুষ, রাসূলের মিলাদ পড়া যাবে না, শবে বরাত করা যাবে না, এবং রাসূলকে সালাম দেওয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, এই সমস্ত ফতোয়া যখন শুরু হয়েছে, সেই সময় শাহজালাল উত্তরসূরি হযরত সাহেব কেবলা ফুলতলি যে ভূমিকা রেখেছেন, যার কারণে আজকে সিলেট নয় সারা দেশে সহি আকীদা টিকে আছে। ওনার কিতাবগুলো যতটুকু দেখার সুযোগ হয়েছে, ওনাকে যদি একজন মুহাদ্দিস বলা হয়, তিনি জাতা মুহাদ্দিস নয়। ঢাকায় এক প্রোগ্রামে বাইতুল মুকাররমে মরহুম খতিব ওবায়দুল হক সাহেব হুজুর ছিলেন, আর অনেক আলেমরা ছিলেন। একটি মাসালা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, খতিব সাহেব হুজুর বললেন যে এটা ঠিক নয়, সাহেব কেবলা পাশে থেকে শুনছিলেন, গর্জে উঠলেন। আমার এখনো ভাষাটি মনে আছে, ওবায়দুল হক কিতাব পড়েছো, বুঝেছো কিনা, না বুঝলে কথা বলো না। আমি থক হয়ে গেছি। বলে কি, ওবায়দুল হক সাহেব হুজুর ছোট হয়ে একদম ছাত্রের মতো বলছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে। এই কথা বলেই সাহেবগুলো দাঁড়িয়ে গেলেন, 3টি হাদিস সনদ সহ বললেন ওনার কথার জবাবে। তখন খতিব সাহেব বলতে বাধ্য হলেন, হুজুর আমি এগুলো জানা ছিল না। কাকে জানো, বুঝো, তারপরে কথা বলো। সেদিন আমি বুঝতে পেরেছি সাহেব কেবলা কিরকম মুহাদ্দিস ছিলেন। এবং সাহেব কেবলার মুনতাখাব সিয়ার পড়ে আমি দেখেছি, সমস্ত ইসলামী ইতিহাসের জিস্ট রাসূল পাকের জীবনের শান তিনি তুলে ধরেছেন। যদি আমরা ওনার লেখাগুলো যদি স্টাডি করি, দেখি তিনি একজন ফকিহ ছিলেন, জাতা ফকিহ নয়, ওনার কথাগুলি ছিল ফতোয়া। আমি দেখেছি যেই কথাটি বলতেন এটাই চূড়ান্ত ফতোয়া। এই জন্য সাহেব কেবলার শুধু স্মৃতিচারণ করে, শুধু তার জীবনকে আলোচনা করার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না। রুহুল আমিন খান সাহেব যথার্থই লিখেছেন যে তিনি যা করে গেছেন এবং রেখে গেছেন, আগামী দিনে আমরা এই সমাজে বাস করছি, আজকে বাংলার জমিনে রাসূল পাকের শান ও মানকে দাফন করার জন্য রেডিও টেলিভিশনে এবং পত্র পত্রিকায় প্রতিষ্ঠানে সারা দিন রাত কাজ চলছে রাসূলের শানকে ক্ষুণ্ণ করার জন্য। সাহেব কেবলা উত্তরসূরিরা আমরা কি এটা হতে দেব? তাহলে সাহেব কেবলার প্রতি সম্মান দেখাতে হলে আমাদেরকে এলেমে আমলে এবং এমন আপোষহীন মুজাহিদ হতে হবে যেইভাবে ছিলেন সাহেব কেবলা, আপোষ করেননি। আজকে ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো উলামায়ে কেরামের বাতিলের সাথে আপোষ। শাহজালাল যেটা করেননি, খান জাহান যেটা করেননি, মাই সওয়ার যেটা করেননি, সাহেব কেবলা ফুলতলি যেটা করেননি, আজকে উলামায়ে কেরামরা আপোষহীন ভাবে যদি ময়দানে আসতে না পারি,
সুসংগঠিত সংগঠন কায়েম করে আমরা অগ্রসর হতে না পারি, মিডিয়ার জগতে রেডিও টেলিভিশন পত্রপত্রিকা আমরা অগ্রসর হতে না পারি, তাহলে সাহেব কেবলার এই স্মৃতি বেশি দিন ধরে রাখা যাবে না। সাহেব কেবলার মিশন ব্যর্থ হবে। এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। সাহেব কেবলা একজন মুর্শেদ ছিলেন। আমাদের দেশে মুর্শেদের অভাব হয় না। কত গাউসুল আজম দেখি, দেখেন না আপনারা, কত পীর মাশায়েখ, সব হালুয়া রুটির তালে অনেকখানি দরবারে গেলে মানুষ হতাশ হয়, না এলেম আছে, না আমল আছে, না রিয়াজত আছে। কিন্তু সাহেব কেবলাকে আমি যতটুকু মূল্যায়ন করেছি, আমি পিএইচডি করেছি তরিকতের উপরে, আমি যেটা বুঝেছি তরিকতকে, একজন ওলি মিনিমাম কোয়ালিটি হলো প্রথম নজরেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে হুজুরে পাকের চেহারা তার সামনে আসবে। সানুরিহিম আয়াতানা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা তাফসীর রুহুল মানি পড়ে দেখেন, রুহুল বায়ান পড়ে দেখেন, প্রায় 63টি তাফসীরের ইজমাই কথা হলো একজন ওলি হতে হলে তাকে সায়রান পুসাফাক 7 আসমান ভ্রমণ করে, আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ করে, আবদিয়াতুল মাকামে গিয়ে মুকাররবিন আস-সাবিকুন আস-সাবিকুন আলাইকুমুল মুকাররবুন, মুকাররবিন দরজায় গিয়ে আল্লাহ তাআলা নূরের জগতে ভ্রমণ করে, অস্তিত্বকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি করে একজন মানুষের দিকে যখন তাকায় ওয়াজ লাগে না, সে হেদায়েত হয়। এই জন্যই ডক্টর ইকবাল বলেছিলেন, না স্কুলোं से না कॉलेजों से না किताबों की वरकों से इंसान बनता है बुजुर्गों की एक नजर से। স্কুলে মানুষ হয় না, কলেজে মানুষ হয় না, মাদ্রাসার গাদায় কিতাব পড়লে মানুষ হয় না, মানুষ হয় আল্লাহ ওয়ালাদের এক নজরে। আমি যেটা দেখেছি সাহেব কেবলাকে অনেক আলোচনার সাথে করেছি, ওনার নজরে, ওনার আপনার দয়ায়, ওনার যে নেক নজর, এ পেয়ে বহু মানুষ হেদায়েত হয়েছে, ঠিক কিনা? আজকে সেই সাহেব কেবলার উত্তরসূরি যারা আছে, তার আওলাদরা, তার নাতিরা, তার ছেলেরা এবং তার খলিফারা, তার ভক্তরা, আমাদেরকে সেই তরিকত রপ্ত করতে হবে যেই তরিকতের প্রকাশ দিয়ে, লাইট দিয়ে সাহেব কেবলা সারা দুনিয়ায় মানুষের অন্তরে জায়গা করেছেন। এত বড় জানাজা কি কেউ দেখেছে বাংলাদেশে? যেটা রুহুল আমিন খান সাহেব লিখেছেন, আমিও সেই জানাজায় ছিলাম। কেন এসেছে মানুষগুলো, কিসের টানে? সাহেব কেবলা সবাইকে টাকা দিয়েছেন না, ওই যে রূহের টান, ওই যে রূহ, যেই রূহ সমস্ত আরশ কুরসি বহন করতে সক্ষম, যেই রূহ লৌহ কলম বহন করতে সক্ষম, যেই রূহ আল্লাহর বান্দা শুধু না সমস্ত মাখলুকাতকে কন্ট্রোল করতে সক্ষম, সেই ওলি লা আল্লাহ লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই, নির্ভীক নিশ্চিন্ত সাহসী আপসহীন মার্দে মুজাহিদ হিসাবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। সামনে ইমানকে নষ্ট করার জন্য, আকীদাকে নষ্ট করার জন্য, মুসলমানকে নষ্ট করার জন্য যেভাবে আপনার ধেয়ে আসছে বাতিল শক্তি, বদ আকীদা, তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, আমাদের কলমে জিহাদ না চলে, আমাদের মিডিয়ার জিহাদ না চলে, তাহলে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে তালিম দিয়ে গেছেন, যেই আপনার শিক্ষা দিয়ে গেছেন, তোমরা আপোষ করো না, তোমরা যারা কথা বলবে আলেম হও, তোমরা কথা বলবে আলেমের এলেমের সাথে আমল তোমাদের লাগবে, তোমরা কথা বলবে কাউকে ভয় করে নয়। ওই মুস্তাদাফিন জনগোষ্ঠী যারা আজকে হাহাকার করছে অলির জন্য, নাসির জন্য, তাদের ফরিয়াদকে তোমার জবাব দিতে হবে। আর প্রতি নামাজের পরে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তাহলেই আল্লাহ তাআলা চেষ্টাও করতে হবে, ওলি আমাদের দান করবেন। আর একজন শাহজালাল দরকার, আর একজন সাহেব কেবলা ফুলতি দরকার। সামনে দিন আসতেছে কঠিন, এই জন্য আমি এই পুণ্যভূমি সিলেটের শাহজালালের উত্তরসূরি সাহেব উত্তরসূরিকে বলবো, ওলামায়ে কেরাম এবং যারাই আছেন সাহেব কেবলার ভক্ত, সবাইকে তৈরি হতে হবে সাহেব কেবলার চরিত্রে, বৈশিষ্ট্যে, এলমে, আমলে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। পরিশেষে যে কথাটি বলতে চাই সেটা হলো এই, তার আওলাদ যারা আছেন, তার নাতি যারা আছেন, তারা কিন্তু তাকে কাছ থেকে দেখেছেন, তাদের কার্যক্রমে সহযোগিতা করা, তাদের প্রোগ্রামগুলো সফল করা এবং তারা যেই প্ল্যান নিচ্ছেন সামনে আগামী দিনে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আর্থিক, মানসিক, শারীরিক সহায়তা করি, তাহলেই কামিয়াব হব। আমরা সবাই রাজি আছি তো?